2024 সালের উইন্টার সেমিস্টার যেটি অক্টোবর মাস থেকে শুরু হয়, সেই উইন্টার সেমিস্টার থেকে ব্লক অ্যামাউন্টে বেড়ে গেছে। এটি আমরা অনেকেই জানি। তো কতটুকু বাড়লো, কি করণীয়, এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো সকলকে স্বাগত আমার চ্যানেলে। এতদিন পর্যন্ত আমরা জানি 934 ইউরো পার মান্থ, সেই হিসাবে 12 মাসে 11,208 ইউরো প্লাস ওদের চার্জ সহ আমাদের ব্লক করতে হতো। বর্তমান যে আপকামিং উইন্টার সেমিস্টার 2024-25 আসতেছে, এখানে ব্লকড অ্যামাউন্টের পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে হচ্ছে 992 ইউরো পার মান্থ, সেই হিসাবে 12 মাসে আসতেছে 11,908 ইউরো, যেটি আগের থেকে 700 ইউরোর মতো বেশি। তার সাথে আবার সার্ভিস চার্জ সহ সেটি 12,000 ইউরোর উপরে হয়ে যাবে। তো এখন কি করণীয়? প্রথমত হচ্ছে যারা নতুন ব্লক করবেন তারা হচ্ছে 992 ইউরো করেই করতে হবে। আর যারা 934 ইউরো করে ব্লক করেছেন, ভিসাও পেয়েছেন, এখন তাদের কোনো করণীয় আছে কি না? তো প্রথমেই হচ্ছে তাদের এই মুহূর্তে করণীয় কিছুই নেই। তারা এখানে চলে আসবেন এবং 934 বর্তমানে হচ্ছে 992, যে অতিরিক্ত টাকাটা সেটা 12 মাসে কত টাকা আসে? ধরেন এখন 60 ইউরো করে বর্ধিত করা হয়েছে, সেই হিসাব করলে 12 মাসে 720 ইউরো আসে। আপনি সেই টাকাটা দেশ থেকে নিয়ে আসবেন। এখানে আসার পর আপনাকে সেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে সেখানে জমা দিয়ে সেই স্টেটমেন্ট ফরেন অফিসে বা আউসল্যান্ডার বেওর্ডে দেখানো লাগতে পারে যখন আপনি ভিসা এক্সটেনশন করতে যাবেন বা রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করবেন। এখন আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি যে আমার সময় কি হয়েছিল। 2022 সালের আগ পর্যন্ত ব্লক অ্যামাউন্ট ছিল 864 ইউরো পার মান্থ। আমিও বাংলাদেশ থেকে 864 ইউরো করেই ব্লক করে এসেছি। যখন আমি এম্বাসিতে যাব তারপরেই কিন্তু এইটা ইনক্রিজ করা হয়েছে। তো এম্বাসি থেকে আমাকে কিছু বলে নাই, আমিও আর বর্ধিত টাকা রাখি নাই, ভিসাও পেয়ে গেছি, এখানে চলে আসছি। যখন আমি রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করলাম তখন আমাকে বলা হয়েছে যে আগে আমি 864 ইউরো করে ব্লক করেছি, বর্তমানে সেটি হচ্ছে 934। যে অতিরিক্ত টাকাটা সেটি আমাকে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে সেই স্টেটমেন্টটা আমাকে ওদেরকে ইমেল করতে বলছে এতদিনের মধ্যে। তো সেই হিসাবে আমি ওই টাকাটা জমা দিয়ে ওদেরকে মেল করে দিয়েছি স্টেটমেন্টটা দিয়ে। তো আমার ধারণা বর্তমানেও সেম, যারা 934 ইউরো করে জমা দিয়ে আসছেন ব্লকের টাকাটা এখন বেড়ে গেছে। তো আপনাদেরকেও সেই বর্ধিত অ্যামাউন্টটা পুনরায় ব্লক করা লাগবে না, কিন্তু হতে পারে ভিসা অফিসার আপনাকে বলবে অতিরিক্ত টাকাটা আপনি অ্যাকাউন্টে জমা দিয়ে স্টেটমেন্টটা আমাদেরকে পাঠান বা আমাদেরকে দেন। এটা হতেই পারে, এটা হয়ে আসছে। তো সেক্ষেত্রে যারা একটা সার্টেন অ্যামাউন্ট ব্লক করেছেন কিন্তু এখন বেড়ে গেছে, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, যেহেতু ভিসা অফিস বা এম্বাসি থেকে আপনাকে কোনো কিছু বলে নাই তার জন্য, তাহলে আপনি এখানে চলে আসতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু আসার পরে হয়তো আপনাকে এখানকার ভিসা অফিসার আস্ক করতে পারে এবং সেই টাকা জমা দিয়ে আপনাকে স্টেটমেন্টও পাঠানো লাগতে পারে। সেক্ষেত্রে আপনি হাতে করে টাকা নিয়ে আসলে এখান থেকে ব্যাংকে জমা দিয়ে স্টেটমেন্ট নিতে পারবেন, অথবা যদি আপনার রিলেটিভ বা পরিচিত কেউ থাকে ওনাদের থেকে টাকাটা ধার নিয়ে স্টেটমেন্ট নিয়ে ওনার টাকা ওনাকে দিয়ে দিতে পারবেন, আপনি স্টেটমেন্টটা পাঠিয়ে দিবেন। ওরা ভেরিফাই করে না যে আপনার অ্যাকাউন্টে আসলে টাকা আছে কি না, যেটা এখানে অধিকাংশ লোকই সেটা করে। যখন ব্লকড অ্যামাউন্ট অথবা অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রয়োজন হয়, তার কাছে পর্যাপ্ত টাকা না থাকলে সে কারো কাছ থেকে ধার নেয় স্টেটমেন্ট নেওয়ার জন্যে। স্টেটমেন্ট নিয়ে আবার তার টাকা তাকে ফেরত দিয়ে দেয়। আর যারা নতুন ব্লক করবেন তারা তো বর্তমান অ্যামাউন্ট দিয়ে করতে হবে, 992 ইউরো করে, 11,908 ইউরো মেবি। তারপরে আবার চার্জ আছে, ওদের বাফার মানি আছে, সব মিলিয়ে 12,200 ইউরোর মতো হতে পারে।
তো এখনকার আপডেট হচ্ছে যে ব্লক অ্যামাউন্ট বেড়ে গেছে, সেটা হচ্ছে দৈনন্দিন যে এক্সপেন্সিভ আছে, ডেইলি এক্সপেন্সিভ, তার উপর ভিত্তি করেই কিন্তু সম্ভবত বাড়ানো হয়েছে, এবং সেই সাথে হেলথ ইন্স্যুরেন্সের অ্যামাউন্টও বাড়িয়ে দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত পাবলিক হেলথ ইন্স্যুরেন্সে আন্ডার 30 বছরের মধ্যে যাদের বয়স তাদেরকে পে করা লাগতো 125 ইউরো 2.4 সেন্ট। সেটি আপকামিং উইন্টার সেমিস্টার অক্টোবর থেকে সেই মান্থলি কন্ট্রিবিউশন বৃদ্ধি পেয়েছে, এখন সেটি হবে 131.84 ইউরো এরকম। আর 30+ হলে তার অ্যামাউন্টটা 230-35 এরকম আর কি। তো যেহেতু ব্লকের অ্যামাউন্টও বাড়ানো হয়েছে, সেই সাথে হেলথ ইন্স্যুরেন্সের অ্যামাউন্টও বাড়িয়ে ফেলছে, এটি একটার সাথে একটা সম্পর্কযুক্ত। তো আজকের ভিডিওটা মূলত এই ইনফরমেশনটা শেয়ার করার জন্যই, যে ব্লক অ্যামাউন্ট বাড়িয়েছে কিন্তু আপনি পূর্বের অ্যামাউন্ট দিয়ে ব্লক করেছেন, তাদের কী করণীয়। আশা করি আমার এক্সপিরিয়েন্সের আলোকে আপনাকে বোঝাতে পেরেছি, আপনি বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।